বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তবে তার আগে বলে নিই, বঙ্গবন্ধু তার একটা ইম্পর্টেন্ট ভাষণের শুরুতেই বলেছিল, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলতে। আজকে সেভাবেই বলবো। আমার শরীর এবং মন দুটো অনেক খারাপ যাচ্ছে। কী যে খারাপ যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না, কিন্তু শারীরিক মানসিক কোনোটাতে আমি ভালো না। এখন কেউ যদি বলেন আমি আওয়ামী লীগের জেলি, তবে সেটাই ঠিক। 12 তারিখ ভোট দিয়ে এসেছি, এটাই জানি। ভোটে যে কে নির্বাচিত হয়েছে সেটাও এখনও বলতে পারি না, ঠিক আছে? এরপরেও যদি আমায় কেউ কিন্তু সার্টিফিকেট দিয়ে ফেলে, তো এটা আপনাদের ইচ্ছা, দিয়ে। তবে আজকের ভিডিওটির আলোচ্য বিষয় মাহে রমজান। সামনেই আসছে আমাদের ইসলাম জাহানের সবচেয়ে সুশোভিত, রোমাঞ্চিত, মানে কি বলবো, একটা খুব শিহরণ জাগানো একটা, কি বলবো, বোর্ড এক্সাম হলে যেরকম লাগে সেরকম একটা মাস মাহে রমজান। খোশামদেদ মাহে রমজান। আশা করি সকলের রমজানের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আমি কিছুই করতে পারছি না। কেন করতে পারছি না আমি নিজেও জানি না, তবে কিছু কিছু নিয়ত আছে, আর সেই নিয়তগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি নিজে কতটুকু মানে প্র্যাকটিক্যালি করতে পারি জানি না, কারণ আমি শুরুতেই বলে নিয়েছি যে শরীর মন কোনোটাই ভালো নেই। তবে দোয়া করবেন আমি যেন একটা এনজয় করতে পারি এই রমজানটা। ঠিক 2022, 23, 24 সেরকম এনজয় করেছি। বিপদ গিয়েছে, তো তারপরেও আমি আমার রমজানকে এনজয় করেছি। হ্যাঁ, কেন করেছি সেটা সুযোগ হলে অবশ্যই বলবো। আপনাদের কার কী প্ল্যান অবশ্যই শেয়ার করবেন। যেমন রহমত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশ, এই তিনটি সেরা সেরা অপশন নিয়েই তো আমাদের এই রমজান। তাহলে আমরা এই তিনটা জিনিস কেন আশা করব না? আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা আমাকে গরিব বলে সার্টিফিকেট করেন, সেটা আমার কিছু বলার নেই, ঠিক আছে? কারণ একজন মানুষের জন্মগত অবস্থানের দায়ভার তো তার নিজের না, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। বাট আমি আমার নিজের পরিচয় স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে আমি তার প্রতি খুশি আছি। এই যে আজকে আমার শরীর আর মন প্রচণ্ড খারাপ, তারপরেও আমি আল্লাহকে অ্যাকিউজ করব না যে থাক, হয়তো এই খারাপ লাগা দিয়েও আল্লাহ আমাকে কোনো না কোনো দিক থেকে ভালোবাসবে, ঠিক আছে? কারণ একটা ক্লাসে দেখা যায় যে টিচারদের একটা
ডিপ্রেশন থাকে কিন্তু একটা দুর্বল স্টুডেন্টের প্রতি। বাবা মায়ের কাছে সবচেয়ে একটা দুশ্চিন্তা থাকে, তার সবসময় বিচলিত থাকে তার একটা মানে বকিয়ে যাওয়া সন্তানের প্রতি, আর তিনি তো আল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আসল কথায় আসি। এই হচ্ছে আমার কোরআন রাখার একটা আলাদা টেবিল। এটা 2024 সালে মনে হয় কিনেছিলাম 2500 টাকা দিয়ে। এটা শুধুই কোরআনের জন্য ডেডিকেটেড। অন্য কিছুভাবেও ইউজ করি, কিন্তু স্পেশালি কোরআনের জন্যই রাখা হয়, কারণ হাত বাড়ালেই যেন আমি কোরআনটাকে পাই আমার খুব হাতের কাছে। এবং আর এই যে দেখুন, এটা একটা ওজিফা শরীফ। দেখুন, এখানে অর্থ আছে, তারপর উচ্চারণও আছে। আর এই রকম ডুপ্লিকেট একটা ওজিফা আমি আমার টিউশনি টাকা দিয়ে আমার মাকে দিয়েছি। আর এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমার টিউশনি টাকা দিয়ে আমি আমার মাকে গিফট করেছিলাম 2000 কত সালে, এটা 6 বা 7 সালে, ঠিক আছে। আর এই কোরআন শরীফের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, মানে যে কারণে কোরআন শরীফটা আমার মানে অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি এই স্টাইলের প্রত্যেকটা কোরআন শরীফের ইন্ডেক্স হওয়া উচিত। আপনাদেরকে দেখাচ্ছি কেমন। মানে এমনিতেই সূরা পৃষ্ঠা বা পারা তো থাকে, দেখুন। মানে কোরআন হচ্ছে জানার জন্য, আমল করার জন্য। তা আপনাকে জানতে হবে কোরআনে কী লেখা আছে। যেমন এই দেখুন, কোন সূরা কি, যেমন এই যে আদম আলাইহিস সালাম বা ওনার সন্তান, এগুলো কোন কোন সূরা? সূরা বাকারা 57 থেকে 66, সূরা রাফের 5 থেকে 31, বনী ইসরায়েলের 60 থেকে 111 আয়াত। তারপর ওই যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে, ইব্রাহিম বা বিভিন্ন কিছু সম্পর্কে আলাদা একটা ইন্ডেক্স দেওয়া আছে। মানে আপনি ওই ইসে দেখলেই আপনি কোন বিষয়টা জানতে চাইবেন কোরআন থেকে। যারা আমরা জেনারেল কালচারে অভ্যস্ত, কোনো আলেম বা কনজারভেটিভ ফ্যামিলি মেম্বার নই, তাদের জন্য এই স্টাইলের কোরআনটা মানে পারফেক্ট। আর এটা একটা কাঠের রিহাল, এটা আমি কিনেছি মানে বিশেষ কারণে। আর এই যে দেখুন, সবুজ ছোট মোড়া, এটা কোরআন শরীফ মানে একটু উঁচু করে পড়ার জন্য। ঘাড় নুয়ে পড়লে ঘাড় ব্যথা করে, তো এটার জন্য হেল্প পাওয়ার জন্য এই মোড়াটা আমি ইউজ করি। আপনারা কে কীভাবে ইউজ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন। আর কে কী করছেন নিশ্চয়ই বলবেন। আমি কিন্তু কোরআন শরীফ মানে মুখস্থ করার প্ল্যান করেছি, অলরেডি 2-4টা করেছি, আবার ভুলেও যাচ্ছি, অস্বীকার করব না। আর এই যে দেখছেন কাভার, এটা 2000 কত, ওই 17 বা 18 সালের কিনা। সাদার মাঝে সবুজ কম্বিনেশন, কারণ সাদা হচ্ছে আল্লাহর প্রিয় রং আর সবুজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং। তো আমি এই কম্বিনেশনের কাপড় দিয়ে, আমি যে গিলাপ বলে ওগুলো আমার ভালো লাগে না, জাস্ট খুব ইজিলি মানে হাত বাড়ালেই সুবিধা এরকম হবে। মানে কোরআনটাকে যত ইজিলি ইউজ করতে পারি, কোনো ঝামেলা থাকবে না, ঝুঁকি থাকবে না, চাইবো মানে চাওয়া মাত্রের জন্য পেয়ে যায়। এই যে দেখছেন এই কাভারটা, এটাও আমার পরবর্তীতে ভেবে দেখলাম এক সেট যদি ধুয়ে শুকোতে দিন তো
কোরআনটা ফাঁকা থাকে। তো তারপর এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আরেক সেটের কাভার। আরও আছে, একদিন সেগুলো শেয়ার করব, আর মনে করেছিলাম আপনাদের সাথে। আর এই দেখুন একটা হজের বই। যারা যারা হজে গিয়েছেন, সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, তাদের তো বলাই বাহুল্য। হজ ধনী মানুষের জন্য ফরজ, কিন্তু দুর্ভাগ্য কিনা জানি না, আমি খুব গরিব মানুষ। আর এই যে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ঠিক আছে, এটা যেন আমরা সারাদিন পড়ি, আশা করি নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছবে। কেমন? আর আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, আরাফার দিনের দোয়া। এটাও সবসময় পড়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। এটাও আমরা প্রতিদিন পড়া উচিত। আর আমি দৈনিক 3টা দোয়া মুখস্থ করার নিয়ত করেছি অলরেডি অনেকগুলো, আবার ভুলেও যাচ্ছি। তারপরে চালিয়ে যাই, থেমে থাকবো না। কেমন হবে বলেন? আর এই বইটার বয়স কম করে হলো তো এটা তো 26 সাল, 27 বা 28 বছর। আচ্ছা, আর এটা হচ্ছে একটা গিফট কোরআন, বিশুদ্ধ পদ্ধতিতে করিয়ে আনাও। আর এটা আমার ইউটিউব চ্যানেলের শুরুর দিকে আমি আমার প্রত্যেকটা কোরআনের পরিচয় দিয়েছিলাম। আপনারা যদি পুরাতন কেউ হয়ে থাকেন তাহলে দেখেছেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আশা করি একটু পিছনের দিকে গেলে ভিডিওটা পেয়ে যাবেন। কেমন, কথা বলতে আসলে ভালো লাগছে না, কিন্তু আমি কথাগুলো আমার দায়িত্ববান হয়ে বলছি, কারণ আমি বিশ্বাস করি আই এম ট্রাস্টেড মুসলিম অ্যান্ড উম্মতে মুহাম্মাদি বাই বার্ন। কেমন? তো এই যে দেখুন, এটা আমার একটা ওজিফা। আমি এইভাবে চেষ্টা করি পড়তে, ঠিক আছে। না ভাববেন না যে এগুলো আমি প্রতিদিন পড়তে পারি, চেষ্টা করি। হতে পারে ইম্পসিবল, তবু ট্রাই করি, ঠিক আছে। কারণ আল্লাহর কাছে আসলে নিয়তটাই বড়। আর এই কোরআনটা আমার মানে যার কাছে পড়েছি উনি আমাকে গিফট করেছিলেন। খুব মজার একটা কাহিনী, ওই কাহিনী একদিন শেয়ার করব। কেমন? আজকে মনটা আসলে ভালো নেই। আর এই যে দেখুন, স্টার চিহ্ন, 4 দাগ, ত্রিভুজ, যে চাঁদ, ফুল, একটা রেখা, 4টা রেখা, এগুলো হচ্ছে মানে পদ্ধতিটা খুব সুন্দর আমার মতে। আর এই কোরআন শরীফটা অনেক ভারী। আর আরেকটা কথা, কোরআন শরীফ এইরকম উল্টোভাবে কেউ ভুল করেও রাখবে না। এটা কোরআনের সামনে অনেক চরম এবং পরম বেয়াদবি। এটা আমি জানতাম না। এটা আমার ওই যে কোরআনে হাফেজ স্টুডেন্ট রিফাত, ও আমাকে শিখিয়েছে। আমার বোনের ছেলে, তো এই কাহিনীও একদিন শেয়ার করব। যেদিন আমার মনটা খুব ভালো থাকে সেদিন প্লিজ আমাকে নক করিয়েন। আজকে আসলে মন ভালো নেই। কেমন? তবে এই আদবটা আশা করি সবাই মেনটেন করবেন, এরকম সোজা পিঠে রাখবেন। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে সম্মানিত জিনিস, আমাদের হৃদয়ে এর স্থান থাকবে। কেমন? আর
এই যে দেখুন আরও একটা কি বলবো গুপ্তধন। এটা একটা দুরুদের বই, অনেক অনেক দুরুদ আছে, তবে সবচেয়ে বেটার এবং বেস্ট অপশন দুরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দেখুন এখানে 60টি সূরা, 60টি সূরাকে একত্রে বলা মুসাব্বিহাত, সূরা ইসরা, হাদীদ, হাশর, সফ, জুমা, তাগাবুন, আলা। এই 60টি সূরার শুরুই হয়েছে সুবহানার শব্দ দিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 60টি সূরাকে রাত্রে পড়তেন। এদেরকে মুসাব্বিহাত বলা হয়। আমার ভাইয়ের ছোট মেয়ের নাম কিন্তু মুসাব্বিহাত। এটা একটি গিফট আমার পুলিশ কাকি দিয়েছিল। আর এই কোরআনটা আমার মা আমাকে দায়িত্ব দিয়েছিল। যখন মানে ওই কোরআনটা আমি গিফট করি আমার মাকে। আর এই কোরআনটা কিন্তু বয়সে আমার থেকেও সিনিয়র। কেমন, এই যে দেখুন একেবারেই হরফগুলো দেখে মনে হয় যেন পিঁপড়ের ডিমের ছানা। এটাই বলছিল আর কি আমার মা, যে কোরআন শরীফটা পড়তে পারছে না, মানে চোখে দেখতে পায় খুব কম। একটা ভালো কোরআন হতো বড় হরফের, তখন আমি আমার টিউশনি টাকা দিয়ে ওই কোরআনটা কিনে দিই। পরে আমাকে এই কোরআনের দায়িত্ব নিতে হয়। সত্যি কোরআন অনেক বড় আর দামি জিনিস। আর এটাও একটা গিফট। ওই যে রিফাতের মা আমাকে গিফট করেছিল। কেমন, আমার টাকা দিয়ে কেনা কোরআন শরীফটাই এখন আমার ভাবতে আসলে অবাক লাগে যে আমার জীবনে আমার নিজের ইনকাম দিয়ে কেনা কোরআন শরীফ নেই, সব গিফট। আর এই যে দেখুন একটি খাতা, ঠিক আছে, আমি এমন একটি খাতা বানিয়ে নিয়েছি। আর কেন বানিয়ে নিয়েছি আপনারাও আশা করি এভাবে একটি খাতা বানিয়ে নেবেন। এটা আমি গত বছর থেকে দেখুন আমি এভাবে সাজিয়েছি, যখন যেভাবে পেরেছি। একটু কাছে থেকে দেখাই যে দুরুদ, আসর, সালাত, মানে আমি যখন যেটা পেরেছি সেভাবেই নোট করেছি। দুপুর কি পড়েছি, সন্ধ্যায় কি পড়েছি, দেখুন তাহলিল, কোরআন নাম্বার 4, মানে 4 নম্বর কোরআন শরীফ। আমার তো 4টা কোরআন শরীফ, তা আমি কিন্তু কোরআনগুলোকে নাম্বারিং কোড করে নিয়েছি। কেমন, দেখুন আমি সারাদিন কী কী আমল করি একটু একটু করে নোট করে রাখি, কারণ মনে থাকে না বা আমাকে পরবর্তীতে কী পড়তে হবে, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে মানে শিট করে রাখি। কারণ আসলে মানে রোগী দেখুন চ্যাপ্টার কী কী পড়েছি, ফাতিহা, ওকিয়া, বাকরা, হ্যাঁ, তারপরে যে ফাস্টিং ডেট মানে আমার রোজা রাখার দিনগুলো। আর এটা একটা স্পেশাল খাতা, এরকম একটি খাতা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, ভালোই হয়। এটা অনেক আগে করেছিলাম, আসলে এক হাতে ক্যামেরা করছি তো গুছিয়ে করে উঠতে পারছি না, মানে ভিডিওগুলো করতে একটু সমস্যাই হয়। আর তাড়াহুড়ো মন কাজ। দেখুন আমি কিভাবে সাজিয়েছি। সূরার ক্রমিক নং, সূরার নাম, আয়াত সংখ্যা, পারা। কেমন, এই যে 1 নং সূরা সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে সূচনা, ঠিক আছে। আবার সূরা ফাতিহা, ফাতিহা অর্থ সূচনা আবারও দেখিয়ে দিলাম। বাকারা অর্থ হচ্ছে গাভী। আল ইমরান, ইমরানের পরিবার, ঠিক আছে। নিসা, নারী জাতি। মাইদা, টেবিলে পরিবেশিত মানে খাদ্য পরিবেশিত টেবিল। আনাম, পশু বা গৃহপালিত পশু। আরাফ, অতি উচ্চ স্থান। আর এই আরাফ নাম কিন্তু অনেকে জানে না, এটা যে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা। অনেকেই জানে না, তবে না জানাটা আসলে অপরাধ না, আমরা জানবো। কেমন,
কারণ আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। আর এই যে দেখুন এগুলো কিন্তু আয়াত সংখ্যা, আর এটা পারার সংখ্যা। এই দেখুন সূরা ফাতিহার আয়াত সংখ্যা ৭, এটি প্রথম পারা, বাকারা ৮৬, ১ থেকে ৩ পারাই অলরেডি ভদ্রলোকের দখলে। হ্যাঁ, কি আর কিছু বলার নেই। আর এই দুটো সূরা, ওরে আল্লাহ, আমার এক আন্টি বলে তাও নাকি উনি এক বৈঠকে শেষ করতে পারে। যাক, কি আমার এত ধৈর্য নেই, আমি সর্বোচ্চ ২০০ আয়াত পড়তে পারি। আপনারা কে কীরকম পড়তে পারেন বলবেন। এগুলো ব্যক্তির নামে সূরা, তাই কিছু লিখিনি, ঠিক আছে। আর এই যে সফ বা মুমতাহিনা, এইসবের অর্থ আমি সবগুলো সূরার অর্থ ইউটিউব থেকে কালেক্ট করেছি। আপনারাও আশা করি, আমার চ্যানেলটার নাম মনে নেই, অনেক আগে করেছি তো। আর মানে এখন আসলে এগুলো তো মনোযোগও দিতে পারি না, নিজের লাইফেরই আসলে ঠিক নাই, কখন কি করি। শুধু মানে আপনাদের সাথে নিয়তগুলো শেয়ার করছি, কতটুকু আমল করতে পারবো জানি না। আর আমি কোরআন মুখস্থ করার প্ল্যান করেছি বলেছি। আর এই হচ্ছে আমি একটা ভিডিও থেকে টিপসগুলো কালেক্ট করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন যে কি কি নিয়ম মেনটেন করলে আপনি খুব সহজে সূরা বা করতে পারেন। আর এগুলো হচ্ছে ঘরে বরকতের করার। এটা একটা মুম্বাইয়ের মহিলার ভিডিও থেকে কালেক্ট করেছি। দেখুন, কোরআন মুখস্থ করার টিপস, অক্ষর দেখে পড়বেন, দোয়া করবেন, ঠিক আছে। আর প্রয়োজনে ভিডিওটা আরও কী বলে যে টেনে টুনে দেখবেন। আর আপনি নির্দিষ্ট একটা সময় ডিসাইড করবেন। আর আমার আগের ভিডিওতে আমি আমার আগের জায়নামাজগুলো দেখিয়েছি। আর এই দুটো আমার কাছে ভিআইপি জায়নামাজ। আর এই দুটো জায়নামাজ দিয়ে আমি রমজানটা পার করব। এটা হচ্ছে আমার মায়ের ব্যবহারকৃত জায়নামাজ। এটা আমি শেষের 10 দিন পড়ব বলে ডিসাইড করেছি, কারণ তখন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ, এই জায়গাটুকুতে আমার মায়ের পা বসত। সো এখন আমার মা নেই। মারা যাওয়ার আগের বছর খুব প্ল্যান করেছিল রোজা রাখবে। আমি দেইনি। আমি বলি থাক, বেঁচে থাকলে আগামী বছর রাখতে পারবে। কারণ সুস্থ যদি না থাকে, আল্লাহ তো আর চাপায় দেয় নাই। খুব কষ্ট পেত। আমি রোজা রেখে তার সেবা করতাম। দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার সেই জায়নামাজ, আমার জীবনের প্রথম পৈতৃক ওয়ারিশ। কেমন জায়নামাজ এটা, এই একটু ইঁদুরে কেটে ফেলেছে। দেখেন কত ইঁদুর কেটে ফেলা জিনিস, তবু এর কত সম্মান, তাই না। আমি এটাকে ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুই, কিন্তু আমি জায়নামাজ, কারণ এতে আলাদা একটা খুশবু থাকে। আর পশমি জিনিস শ্যাম্পু দিয়ে ধোয়াটা ভালো। আপনারা কারা কারা এই নিয়ম মেনটেন করেন আমাকে বলতে পারেন। আর এই জায়নামাজে কত মানুষ যে নামাজ পড়েছে, মানে এটা বলে বোঝাতে পারবো না। সো সকলের রহমত এবং মাগফিরাত কামনা করব, কারণ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারে না। আর এখানে হচ্ছে আমার হাত মোজা এবং পা মোজার কালেকশন। এখানে 2 জোড়ো, এই যে দেখুন এখানে হাত মোজা আছে,
এগুলো আমি শীতে ইউজ করি। আপনারা কে কী ইউজ করেন আমাকে বলতে পারেন, কেমন? আর এই যে দেখুন, এই যে হাত মোজা, এটা হচ্ছে আমার নিজের ইনকাম দিয়ে একটা ছবি আঁকার বিনিময়ে পেয়েছিলাম। তো যা হোক, যেমনই হোক, সকলের রমজান ভালো কাটুক। আমি শুধু নিয়তটুকু শেয়ার করেছি, দোয়া করবেন আমলটুকু যেন করতে পারি। এনজয় ইউর রমাদান, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। জাজাকুল্লাহ খায়ের। ঠিক আছে।